সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের মাঝে যে অঙ্ক উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 34 পৃষ্ঠার 10 নম্বরের যে অঙ্ক রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বরের অঙ্কটা, 10 নম্বরের ক নম্বর অঙ্কটা রয়েছে -20 অর্থাৎ -20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। -20 হতে মানে অর্থাৎ 20 হতে বড় চারটি ঋণাত্মক সংখ্যা, বড় চারটি ঋণাত্মক। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা কোনগুলো বলেন তো? এই যে শূন্য থেকে যে ছোট, এই শূন্য থেকে ছোট এগুলো হলো ঋণাত্মক সংখ্যা। এগুলো কি ঋণাত্মক সংখ্যা। আর শূন্য থেকে বড় ওগুলো হলো কি ধনাত্মক সংখ্যা। এখন এখানে প্রশ্ন বলেছে -20 হতে বড়, -20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। এবার আমি এখানে লিখলাম -20, তারপর কমা -19, তারপরে কমা -18, তারপরে কমা -17, তারপরে কমা -16, তারপরে কমা -15, মানে কি 15। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করুন আপনারা। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে 20 বড় আর এর চেয়ে 15 ছোট, তাই মনে হচ্ছে না? কিন্তু না। আপনারা বলেন তো এই জিরোর পরে সবচেয়ে বড় কোনটা? -1, আর -6 হলো তার চেয়ে 6 গুণ ছোট। কয় গুণ ছোট? 6 গুণ। তাহলে এখানে কিন্তু এই যে -1 আর এখানে হলো 15 আর এখানে হলো 20। এখানে এই জায়গাটাতে আমরা যত এই দিকে যাব, মানে এই 20 থেকে যত ওই দিকে যাব তত বড়, আর 20 থেকে যত এই দিকে যাব তত কি ছোট। কারণ 1 হলো বড়, তার চেয়ে এগুলো হলো ছোট। এই দিকে যত যাব তত ছোট, আর ওই দিকে যত যাব তত কি বড়। বড় থাকবে বিষয়টা। তার মানে এখানে বলছে -20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাহলে -20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এইখান থেকে 1টা 2টা 3টা 4টা। এই 4টা হলো -20 থেকে বড় চারটি ঋণাত্মক সংখ্যা। ক্লিয়ার হয়েছে আপনাদের? তাহলে এই 4টা আপনারা কি লিখতে পারবেন না? এটা হলো এই সিস্টেম আপনাদের লিখতে হবে। আবারও ক্লিয়ার করছি যে 0 থেকে এই দিকে যত যাব তত হলো ওগুলো ছোট হবে, আর এই দিক থেকে ওই দিকে যত যাব তত বড়। যেমন -6 এই দিক থেকে এদিকে গেলাম, এগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আবার এই দিক থেকে এদিকে যত যাব তত কি হবে? বড় হবে। এখানে আমরা যে -15 দেখতে পাচ্ছি, এর থেকে কিন্তু -1 বড়, এর থেকে -1 বড়। কিন্তু আবার এখানে যে এই যে -6 দেখতে পাচ্ছি, এর থেকে কিন্তু -20 কি ছোট, -20 কি ছোট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।